আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের কোনো খোঁজ খবর রাখেন? কোন খবর? ওই যে রাশেদ তো বিয়া করে গ্রামে ঢুকলো। আরে আমিও তো দেখলাম সাইকেল কইরা বউ লয়ে গেল। হালা নুন আনতে পান্থা পরে হালাই করছে বউ থাকবো না, এইভাবে থাকলে বউ থাকবো না, বউ চলে যাবো। আর যাই কও না কেন, বউটা কেন সুন্দর আছে। কোন গ্রামের থেকে আনছে? ওই যে কাকা পাশের গ্রামের মতলব কাকা আছে না, ও মতলব কাকারই মাইয়া। ও সুন্দর আছে মাইয়াটা। তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বলো না কি হয়েছে? না কি হবি কও, আসার সময় দেখলে না মানুষজন কিভাবে। আচ্ছা, মানুষজনের কথায় মন খারাপ করলে হবে? আমরা বিয়ে করছি, আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর তুমি কিনা এখনো সেই মানুষজনের ওইখানে পড়ে আছো। তোমার বউ সামনে বসে আছে, তুমি আমার সাথে একটু কথা বলবা, আমরা আজকে একটু গল্প করব, তা না করে মন খারাপ করে বসে আছে, বোকা একটা। না ঠিক আছে, এটাও ঠিক যে মানুষের মুখ আছে, মানুষ তো কবি, কিন্তু তারপরেও প্রত্যেক মেয়ে মানুষের তো শখ থাকে, এটা স্বপ্ন থাকে তার বাসর ঘরটা ফুলি সাজানো থাকবি, গাড়ি করে আসবি। তুমি এমন একটা ছাওয়ালের রাত ধরে বাঁচতে পারাইলে সাইকেলে করে নিয়ে আসলাম, এটা দিয়ে মানুষ আবার আশা আসি করলো টিনির একটা ঘরে তোমার থাকা লাগবি, বিল্ডিং করে থাই তোমার অভ্যাস, এটি ভাবে খারাপ লাগতেছে। আসলে তোমার জীবনটা মনে হয় আমি নষ্ট করে দিলাম, তাই না মায়া? আর শোনো না, আমি তো সারা জীবন বিল্ডিং ঘরে থাকছি, তুমি জানো আমার ছোটবেলা থেকে না অনেক ইচ্ছা ছিল যে আমি টিনের ঘরে থাকবো, দেন হচ্ছে ঝমঝম করে যখন বৃষ্টি আসবে, বিল্ডিং ঘরে তো বৃষ্টির আওয়াজগুলো শোনা যায় না, কিন্তু আমি শুনছি টিনের ঘরে থেকে নাকি বৃষ্টির আওয়াজ খুব সুন্দর লাগে। তো যেহেতু আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আজকে আমরা টিনের ঘরেই কাটাবো, সমস্যা কি? আমরা এখন বিয়ে করছি, কয়েকদিন পরে তুমি একটা চাকরি বাকরি কিছু একটা খুঁজে নিবা, তারপরে আস্তে আস্তে আমাদের টাকা পয়সা হবে, তখন তুমি বিল্ডিং করবা, ততদিন পর্যন্ত আমি টিনের ঘরে থাকতে চাই। ছোটবেলা থেকে তো আমি কখনোই টিনের ঘরে থাকি নাই, আমার কোনো অসুবিধা হবে না, আমি খুব খুশি টিনের ঘরে থাকতে পেরে। জানো মায়া, মানে আমার ছোটবেলাতে তো মা বাপ নাই, কারো ভালোবাসা ওইভাবে পাইনি, কিন্তু আজকে আমার না সেরকম ফাইন লাগতেছে যে তোমার মতো একটা বউ পাইছি যে আমার বোঝে। তুমি বিশ্বাস করো, তুমি আমার আত্মা ধরে রাখো, আমার কোনোদিন ছাড়ি যায় না, তুমি যদি আমার পাশে থাকো, বিশ্বাস করো আমি বিশ্ব জয় করবো একদিন। তুমি এসব কি বলো? আমি তোমার রেখা কই যাব বলো? আমি আমার পরিবারের সবার সাথে যুদ্ধ করে তোমার কাছে আসছি, তোমার ছাইরা যাওয়ার জন্য আসি নাই। আর শোনো, তুমিও কিন্তু এই কথা একদম মাথায় এনো না যে তুমি আমার রাইখা চলে যাবা, অন্য জায়গায় লটর বটর করবা। আমি তোমার সবকিছু মেনে নিবো, দরকার হলে আমি একবেলা ভাত কম খাবো, কিন্তু ভালোবাসার অভাব কিন্তু আমি একদম সহ্য করবো না, মনে রাখো। ঠিক আছে, তোমার ওই কথাই তাহলে দরকার হলে ভাত আমি একবেলা কমই দেবো, কিন্তু ভালোবাসায় একটু কমতে রাখবো না, যে কথা দিলেন তোমার। আমার তাহলে হবে। আর শোনো আরেকটা কথা, যে তুমি সাইকেলে করে আমরা এত দূর নিয়ে এসছো, আমি তো ঠিকঠাক মতো বসতেই পারতেছিলাম না, সাইকেলের পিছনে সিটটা একটু ঠিক করো, এখন থেকে তো সাইকেলের পিছনে চড়ে যাওয়া আসা করতে হবে। কারণ হচ্ছে আগে তো কোনো মেয়ে মানুষ আমার সাইকেলের পিছনে আমি উঠেই নেই, সিটে এরকম কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু এখন তুমি চলে আইসাও, আমার একটা যাত্রী হয়েছে, পার্সোনাল যাত্রী, এখন আমি সিট ভালোভাবে ঠিক করে নেবো না, সমস্যা নেই, টেনশন করো না। ঠিক আছে, তুমি খুশি তো আমাকে পেয়ে? একবার মেলা খুশি হয়েছি, বিশ্বাস করো, কিন্তু তোমার একটু খারাপ লাগতেছে জানতেছি, ফুল টুল নাই কিছু। আবার এক কথা, আমার ফুল লাগবে না, তুমি তো আমার ফুল। কি কয় দূর, এক কাম করো, লাইট টপ করে দিয়ে আসো, আমরা মনে মনে চোখ বুঝিয়ে ফিল করি যে ঘর ফুল মুল দিয়ে সাজাইনি, ভালো হয় না? তুমি একদম ঠিক কথা বলছো, তাহলে যাও তুমি গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে এসো। তুমি দিয়ে আসো, প্রতিদিন তো আমি আমার সুইচ অফ করি, যাও। ওমা, বিয়ে করে ছাড়তে পারো না, তুমি আমার কাজে লাগাই দিতেছো। এটা কাজ, আরে বুকারে এটা কাজ না, এটা হচ্ছে স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করা লাগবে না। যাও ওই যে ওই দিয়া ওই লালটার পরেরটা, হ্যাঁ অফ করে দিয়ে যাও। থাক, আমার লাগবে না, আমি লাইট বন্ধ করতে চাই না, আমি লাইটের ভিতরেই থাকবো। আরে বাবা রে, যাও, কালকে আমি অফ করবো না, যাও আজকে তুমি যাও। ঠিক বলতেছি তো? হ্যাঁ ঠিক আছে। যেহেতু তুমি আজকে উদ্বোধন করিয়ে ফেলাইলে, তাহলে প্রতিদিন তোমার এই কামটা করা লাগে। না আমি করবো না, তুমি করবা। আমি কিন্তু এই কোনো সব আমি জানলার পাশে শুইতাম, গরম লাগে আমার বেশি। আমারে ভাই ভূত আছে, আইসি খাবল দি ধরবেন নতুন না, করে। থাক। এসো আজকে ঠিক আছে, চলো। পুলিশ তুই বাতাস আসুক। হ্যাঁ, বাতাস আসুক। তুই বড়
এ দেইছে ওই চাঁদ দেয় এইটি ওইটি কোনো চাঁদের সিঁড়ি এনে চাঁদ সে বলো ওই চাঁদ দেয় যা ওইদিক যা হুস আরে চাঁদটা দাও না, চাঁদ তো দেখতে ভালোই লাগে। দাঁত বাই করো না, এত জকজক করে তোমার দাঁতটা, আরে মনে হচ্ছে খালি তা হাতাই। এটাই খারাপ। কি হয়েছে? তুই এই কামটা করলি কি? আমি আবার কি করছি? তুই বিয়ে হচ্ছে না? তো বিয়ে করছিস তো তুই চেতেছিস কিসের জন্য বুঝলাম না। ওরে বেটা তুই তো কামটা সেতার কামই করছিস, তাই সেত পেনা করবে কি? তুই যে বিয়ে করছ, আমাকে যতগুলো বন্ধু বান্ধব সবাই ইনকাম করে, কেউ বিয়ে করার সাহস পায় না। আর তুই বেটা একটা বাদাম মেথাও কোনো কাম কাজ করো না, তুই বিয়ে করলি। এই যে তুই বিয়ে করলি, এখন যারা চাকরি বাকরি করে ইনকাম করে ওরা তো মনে করে যে এই বিবাহ বাংলাদেশে ব্যান করে দেবে। আচ্ছা আমি কোনোভাবে বুঝলাম না, বিয়ে করলে আমি কামাই রোজগার করবো আমি না কি না করবো সেটা আমি বুঝবো না, তোর এত মাথা ব্যথা কিছুর জন্য আমি এটাই তো বুঝতেছি না রে। আর বেটা মাথা থাকলে ব্যথা করবে না? মাথা থাকলে তো ব্যথা করবেই নাকি? তুই আর মুই ছোট কালিয়ে বন্ধু না? মুই যে নানা বাড়ি বেড়াইতে আইলাম, মোর বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশালে। তোর লগে বন্ধুত্ব হয়েছে, তোর লগে একটা ভালো সম্পর্ক হয়েছে দেখে আমি আর এই এলাকা সাইডে যাইতেই পারি নাই। আর হেই তুই বেটা আমারে না জানাই বিয়ে করছিস। তোর কথা কাজ শেষ হয়েছে মনে হয়, শেষ, আমি গেলাম। আরে বেটা কথা শেষে কইছি আমি, এ শুনলাম তোর বউ বলে মেলা সুন্দর হয়। মাশাআল্লাহ সুন্দর। তোর বউর চরিত্র হচ্ছে ভালো। শোনে তোর কথা কিন্তু আমি খুব মাইন্ড করতেছি এখন, আমার কিন্তু খেপাইস না বুঝছিস। খেপি কি? আমি তোরে জিজ্ঞেসি তোর বউ আমার ভাবি না, আর ভাবির প্রতি একটা আলাদা দাবি আছে না? মনে কর তোর যে অবস্থা, বউ তো বেশি দিন টেকবে না এটা আমি জানি, কারণ বউরে ঠিক মতন খাওয়ান আর না দিতে পারলে বউ কিন্তু টেকবে না। তুই তো খাওয়ানো দিতে পারবি, নিয়ে দিতে পারবি না, তোর বউ এমনি চলে যাবে। তুই আমার কিন্তু মেজাজ কিন্তু গরম করা দিচ্ছিস। তুই কি চাচে 7 সকালবেলা আমি তোর পুকুরের মধ্যে ফেলা দেই কি কথা সেই দেই? তুই আমার খেপাইস না কিন্তু, আমার বউ আর আমার সম্পর্কে কোনো ধরনের আজে তুই কথা কবি না। তুই জেনে কার মাল সেনে চলে যা তুই দিয়ে খর কনে কার জিনি কামারে হন, তুই আমার কাছে কিছু টাকা নিস, সুদে যদি টাকা ফেরত না দিতে পারো তোর বউরে দিলেই হইবে। সুন্দর আছে, আমি রাজি আছি। তুই কি চাইস আমি আসি তোর মাটিলে ফেলা দেই? ফাউল সাগনা কনে কার জিনি সকালবেলা একবারে মেজাজটাই খারাপ করে দিবি। এই যে আমনি কি করতেছো? হ্যাঁ আজান দিয়ে দিছে না এখনো? বাইরে কি করো? এখন খেলে পাগল বোঝে না, ঘরের মধ্যে চলে যাওয়া লাগবে তো। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, এই যে চকলেট নিয়ে এসেছি, নাও। আরে ওকে আনবো লাগে কিছুর জন্য, আমি তো কইছি আমি যেদিন তোমার বাড়ির সামনে দিয়ে যাবো প্রত্যেক দিন তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ওরে শোনারে আমারও চকলেট দিচ্ছে। যাও যাও যা ঘরের মধ্যে যা পরি বসার, বাইরে থাকবে না বুঝছো তো? গ্যাং বসে আবার কামড়া লিবি বুকা। যাও কই যে গেল? কি ব্যাপার? কখন থেকে আমি তোমার খুঁজতেছি, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন? রুমে যাবে না? যাইতেছি, একটু বসো। বসলাম। এবার বলো তো তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো? আমি মনে হয় কাজটা ঠিক করি নাই, তাই না মায়া? কাজটা ঠিক করো নাই মানে বুঝলাম না, কি কাজ ঠিক করো নাই? এই যে ফুট করে তোমার আমি বিয়ে করে ফেলা দিলাম, তুমি আমার বাড়িতে আসলে কি খাচ্ছেও না খাচ্ছেও, ঠিক মতো ঘুমাইতে পারো কি পারো না, এইসব নিয়ে খুব চিন্তা হয়। আমি মনে হয় তোমার সুখে করে পারতেছি না, তাই না? আচ্ছা এই ব্যাপার, এর জন্য তুমি মন খারাপ করে বসে আছো। শোনো একটা জিনিস আমি তোমার সুন্দর করে আজকে বুঝাই দিতেছি। ধরো আমার ভালো ঘরে বিয়ে হলো, তার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, জায়গা জমি আছে, কিন্তু আমার কি দরকার আসলে? আমার দরকার ভালোবাসা। একটা মানুষ যে আমাকে সারা জীবন সম্মান করবে, আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা আমি তোমার কাছ থেকে পাচ্ছি। আর তাছাড়া ছোটবেলা থেকে তো আমি অনেক টাকা পয়সা দেখেই বড় হয়েছি, টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। আমার যেটার প্রতি লোভ ছিল সেটা আমি তোমার ভিতরে পেয়েছি। তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট সম্মান করো, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। জানো মায়া, ছোটবেলায় যখন বাপ মা মরে যায় আমার কেউ দেখতে পারতো না, আমার চাচা মামা কেউ আমারে ভালোবাসে নাই, কোনোদিনও ভালোবাসে নাই।
কিন্তু তুমি একটা মিয়া যে আমাকে বুঝছাও, আমার ভালোবাসছাও, তোমার বাপ মা এত কষ্ট করে তোমার বড় করেছে, তা করে ফালাত হয়ে তুমি আমার ঘরে চলে আইসাও, আমার খুব ভালো লাগে। কিন্তু একটা কথা আমি তোমার কবির চাই, এই যে আমার আত্মা ধরছেও না, এই আত্মা ধরে রাখো, আমার উপর বিশ্বাস রাখো। আমি কিছু একটা করে দেখা দেবো, আমিও করির পারি, তুমি দেখো। তুমি এসব নিয়ে কোনো চিন্তাই করো না। আমি এই যে তোমার হাত ধরছি, তোমার ঘরে বউ হয়ে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তোমার কাছ থেকে কেউ সরাতে পারবে না। কারণ তোমার কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাইছি, এটা তো অন্য কারোর কাছ থেকে নাও পেতে পারি নাকি? কেন রিস্ক নিতে যাবো শুধু শুধু? ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, ঘরে চলো। আর হ্যাঁ, তুমি কালকে সকালে বাজারে যাবে না? হ্যাঁ যাবো তো। তোমাদের বাজারে 4 রাস্তার মোড়ে ওই যে একটা মামা আছে না যে সিঙ্গারা বানায়, উনার সিঙ্গারা মোড়ে এত ভালো লাগে। তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য 2টা সিঙ্গারা নিয়ে এসো। 2 না 4 সিঙ্গারা নিয়ে আসবো না। ঠিক আছে, চলো চলো চলো। হ্যালো, কেমন আছিস মা? ভালো আছি। কিছু বলবা? মারে, তুই যে সত্যিকারে ভালো নাই সেইটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কেমনে ভালো থাকবি? হ্যাঁ, এত বড় বাড়ির থেকে গেছস, এত আরামসে রইছস, ভালো ভালো খাবার খাইছস, ভালো ভালো পোশাক পরছস, আর তুই কিনা একটা গেউয়া ভূত, তার কিনা চাইরানা পয়সা ইনকাম নাই, বাড়ি ঘর নাই, মানে একটা দিন ভিখারি। ওর সাথে তুই পলায় গেলি? হ্যাঁ, তুই একবার আমাকেও চিন্তা করলি না, নিজের চিন্তা করলি না? বিয়ার আসর থেকে তুই পলায় গেছস। দেখো মা, তোমার এই ধরনের কথা শোনার আমার একটু ইচ্ছা নেই, বিশ্বাস করো। তুমি আমার মা, তুমি আমার মা হইয়া নিজের মেয়ের সংসার ভাঙার চিন্তা ভাবনা করতেছো, এটা তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ, আর তাছাড়া আমি এই বাড়িতে সুখী আছি, তুমি এই ধরনের কথা আমার কখনো কইবা না। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখন এই মুহূর্তে ওই পুলারে বাদ দিয়া আমার বাড়িতে এসে উঠবি। তুই জানিস না, সেই ছোটবেলা থেকে তোর ফুফাতো ভাই শাহিন তোর জন্য পাগল। তুই ভাগ্যে গেছস, এত কোনো সমস্যা নাই, তাও তোরে বিয়ে করব। আরেকটা কথা কি জানোস, তুই যাওয়ার পর থেকে তোর বাপার ঘরতে বাইরে না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকে, লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, মানুষের মুখ দেখাইতে পারে না। নিজের মাইয়া ভাগ্যে গেছে, এর চাইতে লজ্জা কি কিছু আছে? হ্যাঁ শোনো মা, আমি বিয়ের আসর থেকে কেন পালাইছি এটা কিন্তু তুমি ভালো মতোই জানো। তোমাদের কাছে যেমন আমি ছোটবেলা থেকে কখনো কোনো সময় পাই নাই, আর আমি জানি আমার ফুফাতো ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে একই কাজই হইব। ছোটবেলা থেকে তুমি কি করছো, আমার যখনই কোথাও ঘুরতে যাইতে মন চাইছে, কিছু খাইতে মন চাইছে, তুমি আমার হাতে টাকা গুঁজে দিছো। তুমি বলো তোমার টাকা দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই যে একটা সময়, একটু ভালোবাসা, এগুলো আমি কখনো তোমাদের কাছ থেকে পাই নাই। কিন্তু রাশেদে দেখো, ও আমার বিয়ে করার পর থেকে কত বদলে গেছে, ও কত কষ্ট করতেছে মা জানো। এলাকার মানুষজন ওরে কত কথা বলে, কিন্তু ও কোনো কথা কানে না নিয়ে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করতেছে। এটাই মা ভালোবাসা। আমি শুধুমাত্র এটাই চাই, টাকা পয়সার তো আমার কোনো দরকার নাই। আর তাছাড়া আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন আগের কথা শুনতে চাইতেছি না তোমার কাছ থেকে। শোন, সময় দিলেই ভালোবাসা হয় না, ভালো থাকতে হইলে টাকা পয়সার দরকার আছে। এখন বুঝবি না, ঠিকই 2-1 বছর পরে বুঝবি, যখন একটা বাচ্চা কাচ্চা হইব, লাত্তি দিয়া তোরে ফালাই দিব, তখন আমরাও বাচ্চা থাকবো না। তখন রাস্তা রাস্তায় ঘুরবি আর কানবি যে মায়ের কথাই ঠিক ছিল, আমি তখন চইলা যাইতাম, তখন আর শাহিনও থাকবো না, তোরে বিয়েও করবো না। এখন আয় কইতেছি। মা দেখো, আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসছি, আমার কপালে যদি সুখ না লেখা থাকে আমি অসুখেই থাকবো, কিন্তু তারপরও আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাবো না। আর মেয়ে মানুষের বিয়ে তো একবারই হয়, বারবার হয় নাকি? আমি যদি এই বাড়ি থেকে যাই তাইলে আমার মৃত্যুর পর শুধুমাত্র আমার লাশই যাবো, তাছাড়া রাশেদের ছেড়ে আমি কখনো যাব না। আমি রাখলাম মা। হ্যালো হ্যালো হ্যালো, শুন মা, শুন আমার কথাটা শুন। ভালোবাসা অভাব যখন দরজায় এসে দাঁড়াইবো, জালনা দিয়া ভালোবাসা পলাইবো, তখন ঠিকই বুঝবো যে মায়ে কি কইছে। পাথার বাতাসে
এই হাসানে তুই যে ওর সামনে খারাপ ইয়ার দাঁড়ি তুই যে ওর স্কুলতে ধরবি আর মোস্ট তুই আমার লগে থাক ঠিক আছে খারাপ কেন তোর আমার পথ আটকা দাঁড়ালি কিসের জন্য? এটা জীবনে একটা আফসোস, জীবনে যদি সাইকেল হইতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আফসোস? এত আফসোস করে কি হবে রে তোর? কিসের এত আফসোস? এটা এই সামান্য জিনিসটা বোঝো না, মই যদি তোর এই সাইকেলটা হইতাম তোর অত সুন্দর বউটা পিঠের উপরে চলে যাই। অনেক তোর কথা কিন্তু আতায় না বুকাতায় না, তোর কথাটা কিন্তু আমার মাইন্ড লাগতেছে। কি কথা করছিস? আজে বাজে কথা কইছিস, সর আমার যাবি দে। আরে বেটা যাবি খারা, আকাল বিয়ে করছো আর কি খালি ঘরে ঢুকতে পারলেই হয়েছে? তোর বউডারে উড়াইস কোথায়? আমার ঘর বাড়ি নাই, আমার ঘরে উঠিছি। তোর ওটা ঘর? ওদি বেটা মুরগার আপুয়া, ওটার ঘর কাউ তুই? বৃষ্টি হইলে দিয়ে চালচালাই পানি পড়ে, একটা কামর তোর কিছু লোন দি, তুই ঢাকা চলে যা, তোর বউটা আমার দিয়ে দে, পছন্দ হয়ে গেছে। আমি কইছে ওরা কিন্তু বেয়াদবি করতেছে কিন্তু। এই ছাওয়াল, এই আমার কিন্তু খাবার নাই, আমি কিন্তু উল্টি তোমাকে কামড়া নেবো না। যেন ওর দাঁতে বিষ আছে। এই ছাওয়াল, দাঁত কালাচ্ছে আবার। আমার কিন্তু রীতিমতো বিরক্ত করা হচ্ছে, আমি চলে যাবো। আরে খারাপ বেটা, লোন নিবি না? কিটা লোন নিবি আমি? আমার কি পাগলা কুত্তি কামড়াইছে রে? তোর কাছ থেকে লোন নেই আর খাতার ভিতরে টুক করে আমার নাম খালি লেখে রাখ, আর মাসে মাসে এসে সুদির ঠেয়া দাও, সুদির ঠেয়া দাও। তোর বাপের নাম কি রে? আমি তোর বাপের নামে কিন্তু কমপ্লেন করে দেবো, কিন্তু তুই কিন্তু খুব ফাজিল হয়ে গেছিস। এই সরক যাবি, আমরা যাবি না হন, তোর লোনের টাকা দেওয়া লাগবে না। তুই আমার দিতে 50,000 টাকা লোন নিয়ে ঢাকা যা, তোর বউরে আমি দেখে রাখবো না, সুদের টাকা দেওয়া লাগবে না, তোর বউরে কবি খালি টাইম দে। সুদখোর, তুই রীতিমতো কিন্তু আমার বউকে অপমান করতেছিস, আমার অপমান করতেছিস। আমার রাগ কিন্তু মাথার চুলে উঠে গেছে, আমি যদি খেপে যাই মোটিক মারি কিন্তু এই গাঙ্গের মধ্যে ফেলা দেবো না কিন্তু। এই সর আমার যাবি দে। আল্লাহ গুঞ্জে সওয়াল পান কর দেন। আল্লাহকে আমার লয়ে যাও, ভাবি ডালে একটু দেও। এ লোন লই যা, লোন লোন লোন। আল্লাহর বেটা শালা আমার খাওয়া বোন না আজে কথা কইছে। তোরা কোনোদিন, আর তুই আমার বন্ধু, তুই আমার সামনে কোনোদিন পড়িস না। রাশেদ ভাই, রাশেদ ভাই, কারণ ভাই আমার মেয়ের অবস্থা অনেক খারাপ ভাই। ওর পেটে প্রচুর ব্যথা ভাই, ওর অবস্থা খুবই খারাপ। আমি গাড়ি ঘোড়া কিছু পাইতেছি না, ওরে সদর হাসপাতালে মনে নিতে হইব ভাই। ওখানে ওরে মনে সদর হাসপাতালে নিতে হইব ভিতরে ভাই। আচ্ছা আচ্ছা, আসেন আমার সাথে, আসেন আসেন, আমি নিয়ে যাচ্ছি, আসেন আসেন আসেন। কোনে ও? দেখতো না এরকম এরকম করে ছুটে, তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। এই ঘরে সাইকেলে উঠা দেন, উঠা দেন, উঠা দেন, উঠা দেন, দাঁড়ান আমি উঠতেছি। হ্যাঁ উঠা দেন। ওকে আমার একটু ধরে থাকতে পারবেন? ও শুনতে শোনা আমার একটু জ্বর। হ্যাঁ ভাবি আপনি করেন, আপনি আসতে চান, আমি তাড়াতাড়ি ওর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, আস্তে ধীরে যান। চলে আসেন, চলে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আপনি টেনশন করেন না। কিরে স্যার কথা কাজ নাই? কইছি তো সাইডে চা দিতে আছে। আরে হ্যাঁ দেরি করে ভাই রাশেদ ভাই রে আমরা ভাবতাম আকাইম্মা, কাম টাম করে না, ঘুরে খায়, কিন্তু ভাই গ্রামের বিপদ আপদ সবার আগে কিন্তু ভাই রাশেদ ভাই আগায়। হ্যাঁ আমার নম্বরটা করে। আরে আমার কামরুর ভাই কি কম উপকার করে মানুষের? হ্যাঁ আমার কামরুর ভাই মানুষের টেকা দেয়, টেকা। হ্যাঁ এই টেকা দেয় মানুষে উপকার পা। ওর ভাইও তো সাহায্য করে, আমরা তো অস্বীকার যাই না। আর রাশেদ হইল মনে কর মানুষের এমনি মানে ফিজিক্যালি সাহায্য করে। এই দেখ আমি কয়েকদিন আগে শহরে গেছিলাম, কারণ আমি নাই বাড়ি, তারপরে রাশেদে ডাক্তারের কাছে যাই ওষুধটাই আমার মারা দিছে, না তো একটা সমস্যা পড়ে যেত। এত দেবি দেবে না? তোর ঘরে একটা বইন আছে না, তোর বইনটা আছে দেখি তো রাশেদ ওই উপকারটা করছে, তোমরা তো বোঝো না। আর তুই জানি কি কইছিলি রাশেদ ভালো, তোরে মন লইতেছে তোর মোষের দুই সাইডে দুইটা ইট ঝুলাই দি, আল্লাহর পালা ভালো। তোর আর একটা কথা কই, তুই কই ঢাকা শহরে কিন্তু প্রশাসনের সামনে যাইস না, তোর যা চেহারা বানাইছো, যে মোষ রাখছো, তোরে নেপাল পাঠাই দিবে সোজা। ঠিক কইছেন কামরুল ভাই। আপনি আমার মুসলে এখন, কিন্তু রাশেদ ভাইয়ের যেটা কইছি এটা কিন্তু ভাই ভুল কই নাই। তোমাকে রাশেদ তোমার কাছে তো পীরছি আপনা, একাল দাতা হাতেম তাই রবিনুর সিনব্যাত, তারপর হারকুলিস সব। আরে বেটা ও যে কি মেল টের পাবা নে। আর আমি বুঝলাম না, ও একটা বাদাইমিয়া পোলা নাকি? এই বাদাইমিয়া না? বাদাইমিয়া তুই এত সুন্দর মাইয়া একটা বিয়ে করবি কে? তুই বাদাইমিয়া, তুই বাদামি টাইপের একটা মাইয়া বিয়ে করবি? ও কত সুন্দর পরিণাম একটা মাইয়া বিয়ে করছে, আল্লাহ কই মাইয়া যায় ভাই আর যাই কর, আর ফুলটা কিন্তু সুন্দর আছে, আমার খুব পছন্দ। রাশেদ একটা ভালো লোক,
আর মন দেখেছে না ভাই, আর মায়ের পছন্দ করছে। দেখো তোমরা মন দাও, এই খেলায় চা দাও, এনে এই পুরো পরিবেশ নষ্ট করিয়ে লাইছে দালাল মালাল ভাই, বলে ভাই, গেছে। আপনার জোলে ভাই। সব থাক, না ভাই, আপনার জোলে। কামরুল ভাইয়ের মুখে মুখে খালি কথা কস্তরা। খেলা চা দাও। মাফ করে দিয়েছে, এর লেগে ভাই সাপোর্ট করছে। ভাই অগর দুইটার কিন্তু গারামো ভাই। এবারে সুদের চা কি? আমি যে সুদের যে মানুষের টাকা দিই, মানুষের উপকার হয় না? উপকার হয়, পরে যে ভাই জায়গা জমা বেশি আপনার শোধ দেওয়া লাগে তখন। এই তোরা থামবি। এই, ভাই আরে উঠা। অগর লগে চা খামু। ভালো কথা কইলে, দুনো রাখো। ভালো কথা কইলে ফাউল ভাই, দুনোটাই ফাউল, বেশি কথা কয়। খেলা চা দিও। দেন চা দেন। জাস্ট গরম করে দিস। আর দুইটা চা দিয়ে না কাকি, আর দুইটা কেউ খাইবো না, আমরাই খাবো, কি? না কি চিনি কম দিচ্ছেন কে? চিনির দাম কি বেশি বাড়ছে? চিনি দেয় না ভাই। হ্যাঁ কিরে গরিবের বন্ধু রবিন হুড, গরিবের বন্ধু রবিন হুড মানে কি কবি চাচ্ছিস তুই? এখন বোঝো না তুমি গ্রামের মধ্যে একটু লম্বা শেরছো, একটু ঘুরে ঘুরে অসুস্থ হয়েছে, তোমার একটা পটপটি আছে সাইকেল, ও দেখে মনে হয় সাইকেলে রয়েছে জগ খাবেটা, হেডারে লইয়া ওই ঘুরে ঘুরে লই গেছে হাসপাতাল। এতে তোমার লাভ হয়েছে কি? 5টা টাকা দিয়েছে? এরে সব সময় কি সবকিছু লাভের জন্যই করা লাগবে? আমি গ্রামের একটা ছাওয়াল, একটা বাচ্চা ছাওয়াল অসুস্থ হয়ে পড়ছে, আমার সাইকেলে করে আমি হসপিটালে নিয়ে গেছি, আর আমি তো ডাক দল পিঠে এটি প্রচার করে বেড়াচ্ছি না। তোর সমস্যা কি বুঝলাম না? আমার সমস্যা কি? এবার আমি তোর বন্ধু না, তোর সমস্যা মানেই তো আমার সমস্যা। এই যে ডাক্তারে কি করে, ডাক্তারও তো মানুষের উপকার করে, বিনিময়ে কিন্তু পয়সা নাই। আর তুমি পাও লম্বাটা, এই লম্বা সম্বা বাদ দিয়ে আমার লগে শহরে এলো আর ওই সাইকেলটা ব্যাস। বুঝছি, তোর সাথে আজারি পেশাল ফেরে আমার লাভ নেই, তুই যা সর আমার যাবি দে। আরে খারাপ এটা আমি বুঝলাম না, তুই কি বাড়ির দেখি টয়লেট বয়লেট করিয়াও না? আমার লগে দেয়া হইলি সরে যাই মানে কি? তোর একটা ভালো বুদ্ধি দিহন, তুই এক কাম হর, তোরে আমি বিদেশ পাঠাই দিই। সবাই তো টার্জেন বিষয় যায়, মুই তোরে পাঠাই দিম বুসলি বিষয়। তুই কি সুধীর ব্যবসা সারিয়ে দিয়ে দালালি শুরু করে দিলি তে? ইরে কামরুল, তুই আর মানুষের কত ভাঙা খাবো, কত দেহি? তুই আর বোকা পাইছিস? তুই দালালি করবি আর তোর কাছ থেকে বিষয় নিয়ে আমি বিদেশ যাবো, ওই বুঝলি না কি বিষয়? বাইরে তোর একটা অনুরোধ করি, তুই আমার পথ আটকাইস না, তোর মুখখানা আমি দেখতে মনে পাই না, বুঝছিস তো? হুইদি কারবার করিস, বন্ধু পরিচয় দিতে লজ্জা লাগে, তুই শর্ত ভাই শর্ত দাবির দে আমার। আমি তোরে বুঝাই হন, তুই এখন একটা বিয়ে শাদী করছো না, আগে বাদা মেয়েগিরি করছো, মানুষে মান্য নেছে, আমরাও মান্য নিছি, এখন তুই বিয়ে করছো, তোর কত সুন্দর একটা বউ, ওই বউটার দিক চাইয়ে তো অন্তত তোর বিদেশ যাওয়া উচিত। তোর তো সমস্যা নাই, তোর বউ মানেই তো আমার ভাবি। আচ্ছা আমি একটা কথা কই, তোর আমার বউ আমি বুঝবো না, তোর তো টেনশন কিসের জন্য রে? তোর এত মাথা ব্যথা কিসের জন্য রে? আচ্ছা তোর যদি বেশি মাথা ব্যথা করে, আমার সাইকেলের পেছনে করে তোর হাসপাতালে নিয়ে যাবো না, তুই ওষুধ নিয়ে আসিস কেন? মাথা ব্যথা তো তোর লেগে করে না বেটা, মাথা ব্যথাটা হলে তোর কত সুন্দর একটা বউ, ওইটা দেখে। আর ভালো কথা তোর সাইকেল কই আজকে দিয়ে দেখি না, সাইকেল ব্যাচ পাইছি। আর শোনেক, তোর আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার বোন যদি আজে বাজে আর একটা কথা কইছিস, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বন্ধু, তোর সাথে কিন্তু একটা ফাটাফাটি হয়ে যাবে কিন্তু, বলে রাখলাম। শোনেক, তোর আমি শেষবারের মতো করছি, তুই যদি আরেকবার আমার বউ সম্পর্কে কোনো আজে বাজে কথা কইস, সত্যি কথা আমি কিন্তু তো টিজের করে হেলা দেবো, মনে রাখিস কিন্তু, তোর কিন্তু ভুলে যাবো তুই আমার বন্ধু। আদর করবি হে ফাউল চাংনা কোনাকার যিনি। যা তোর বউ কয়দিন পর তো মুই তো কইছিলাম, মুই তো ব্যবসায়ী দিলি না, তোর বউ যাইবে না, আইলে গলগে মনে রাখিস। মায়া, রাশেদ ঠিক কথাই কইছে, আমি ওর কাছ থেকে কয়টা টাকা লোন নিয়ে বিদেশে চলে যাই গে। তার কাছে টাকা পয়সা নাই, তার কেউ দাম দেয় না, সেটা আমি বুঝে ফেলাইছি। আর তোমার বাপ মা তো ফোন দিয়ে তোমার চলে যাবে কইছে, সবচেয়ে ভালো হয় তুমিও চলে যাও, আমিও বিদেশ যাই গে। রাশেদ, তুমি এসব কি কথা বলতেছো? আমি না তোমার একবার বলছি যে এলাকার মানুষজন যা ইচ্ছা তাই বলুন, ভালো থাকলে আমরা দুইজন ভালো থাকবো, আমরা যদি খারাপও থাকি আমরা দুইজনই খারাপ থাকবো, এলাকার মানুষজনের কথায় কি যায় আসে? আর তাছাড়া তুমি আমার রাইখা বিদেশ যাইবা গা, তোমার কষ্ট হইব না? কষ্ট তো হবেই, কিন্তু তারপরেও নিজের মনের তো বুঝতেই পারো যে যার টাকা নাই পয়সা নাই,
তার কষ্টর কি দাম আছে? কষ্টের দরকার নেই। আমি বিদেশ যাই গে, মেলার টাকা পয়সা কামা নিয়ে আসি গে, তো নীলাকে আসিও সম্মান দিবি, দাম দিবি। আর তুমি যদি ততদিন আমার জন্য অপেক্ষা করি ধরো, তাহলে তোমার বাপ মার কাছে যাও, আমি টাকা পয়সা দিয়ে দরকার হলে তোমাকে কিনে নিয়ে আসবো। এই পৃথিবীর টাকা ছাড়া কেউ দাম দেয় না, কেউ। আমি বিষয়টা বুঝে গেছি। রাশেদ, আমি তোমার হাত ধরে আমার বাড়ি থেকে পালায় আসছি আজকে এই দিনটা দেখার জন্য। তুমি আমার রেখা বিদেশে যাইবা গা? দেখো, আমার টাকা পয়সার দরকার নাই, আমি যেমনি আছি সুখী আছি। বিশ্বাস করো, আমার জীবনে আমি শুধু একটু ভালোবাসা চাই, আর কিছু চাই না। তুমি আমার সারা জীবন ভালোবাসবা। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এগুলো কিছু লাগবো না। কিন্তু তুমি তোমার মুখে আর বিদেশ যাওয়ার কথাই না। তোমার বিদেশ যাওয়ার কথা শুনলে আমার বুকটা কেমন কাইপা উঠে। তুমি আমারে এত ভালোবাসো মায়া, আমি বুঝতে পারিনি। আসলে হয়েছে কি, গ্রামের মানুষজন এত কান পরা দিচ্ছে আমার কাছে, আমারও দিন শেষে মনে হয়েছে আসলে তো আমার টাকা পয়সা নাই, আমি তো দিন শেষে তোমার সুখী রাখতে পারতেছি না। এটা আমার কাছে বারবার মনে হয়েছে, তুমি অত বড় লোকের মিয়া। কিন্তু আমি বুঝতে পারিনি যে মায়া, তুমি রাশিদরে এত ভালোবাসো। আমি কই যাবো তোমার ছাড়া? কোনোখানেই যাবো না। কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি এইভাবে আমার সারা জীবন পাশে থেকেও, দেখো আমি তোমার শুয়ে রাখবো, আমি তোমার ভালো রাখবো, দুইজন মিলে ভালো থাকবো। আর মানুষ যা কই আমি ওইসব কথা আর কানি দেবো লাভ, শুধু তুমি তোমার মায়ায় জড়ায় রাখিও। এই তো, আমি তো আমার এই রাশেদকেই ভালোবাসছি। এই রাশেদের সাথেই তো আমি আমার সারা জীবনটা কাটাইতে চাই। তুমিও এইভাবেই থাইকো, তুমিও বদলাই যাও না। এলাকার মানুষজন যা ইচ্ছা তাই করুক, তোমার আর আমার ভালোবাসা যদি শক্ত থাকে, দুনিয়ার কেউ তোমার আর আমার আলাদা করতে পারবো না। আমরা দুজন ঠিকই সুখে থাকবো। সেটাই তো, মানুষজনের মুখ আছে, মানুষজন তো কবি, ওই কথা আর আমরা কানি দেবো না। হ্যাঁ, তুমি আমার মায়া থাকবে সবসময়। তুমি আমার রাশেদ। হ্যাঁ।